নমস্কার, গুড মর্নিং মাই ফ্রেন্ডস। আজকে বীর পুরুষ বিবেকানন্দের জন্মদিন। তো সেই উপলক্ষে আমি আজকে ওনার সম্পর্কে দু চার কথা বলবো। তো ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমাদের এই সমাজ, আমাদের দেশ তথা সারা পৃথিবীতে যা পরিস্থিতি চলছে তার জন্য এই বিবেকানন্দর আদর্শ বাণী খুবই উপযোগী এবং এই বিবেকানন্দের মতো বীর সন্ন্যাসী প্রচুর দরকার। তিনি আজও আমাদের কাছে আমাদের জীবনের লক্ষ্য পূরণ করার জন্য বা আমাদের জীবনে পথ চলার জন্য তার আদর্শ, তার বাণী আমাদের পাথে হয়ে রয়েছে। তিনি রামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন এবং আমেরিকার শিকাগো শহরে গিয়ে তিনি এই হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে প্রমাণ করে দিয়েছিলেন যে শ্রেষ্ঠ ধর্ম। এবং তিনি যে বক্তৃতাটা দিয়ে শুরু করেছিলেন, সেই বক্তৃতা শুরুতেই যে হাততালি পড়েছিল, সেই হাততালি আর থামতে চায় না। তারপর থেকে তো বিবেকানন্দকে সবাই চিনেছে। আরও এই বিবেকানন্দ সম্পর্কে একটা ছোট্ট গল্প বলে নিই। একবার বিবেকানন্দ নদী পার হচ্ছেন, তো নদী পার হওয়ার জন্য নাবিকের অপেক্ষা করছে এপারে দাঁড়িয়ে। তো একটা সাধু এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামীজি, আপনি বিবেকানন্দ তো? বলছে হ্যাঁ। বলছে আপনাকে তো সারা পৃথিবীর লোক চেনে। বলছে হ্যাঁ চেনে। তাতে কি হয়েছে? বলছে তো আপনি কোথায় যাবেন? এখানে দাঁড়িয়ে আছেন। বলছে আমি দাঁড়িয়ে আছি, ওপারে যাব, কাজ আছে, নাবিকের জন্য নৌকা নিয়ে আসবে, দাঁড়িয়ে আছি তার জন্য। বলছে এই সামান্য কাজটার জন্য আপনি দাঁড়িয়ে আছেন এতক্ষণ, তো আপনি কি করলেন? কেন যে আপনাকে সারা পৃথিবীর লোক চেনে আমি তো বুঝে পাচ্ছি না এখন। বলছে কেন? বলছে আপনি এই নদীটা পার হওয়ার জন্য, ওই নাবিকের জন্য এতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, আর দেখুন আমি পায়ে হেঁটে নদীটা কিভাবে পার হয়ে যাচ্ছি এবং পার হয়ে আবার ফিরে এসে আপনাকে দেখাচ্ছি। বলছে দেখান। তো সেই সন্ন্যাসী বেমালুম হেঁটে হেঁটে নদীর ওপর পার হয়ে গেল, ওপারে গিয়ে আবার ফিরে এলো। তো ফিরে আসার পর ততক্ষণে এদিকে নৌকা চলে এসছে। বলে দেখুন তাহলে আপনি কি করলেন? আপনাকে কেন মানুষ মানুষ বোকা, আপনাকে চেনে, আপনাকে সম্মান করে, অথচ আমি চলে এলাম দেখুন। বলছে ঠিক আছে, তুমি আমার নৌকায় ওঠো, তোমার কথাটা শুনতে শুনতে আমি ওপারে যাব, আর তুমি তো হেঁটে চলে আসতে পারবে, চলে আসবে, কি আছে, আমি নিয়ে যাচ্ছি, চলো আমার সঙ্গে সঙ্গে চলো। আর তুলে নিয়েছে নৌকায় যেতে যেতে, এবার কথা বলছে, কথা বলতে বলতে ওপারে চলে গেছে। বলছে এবার 50 পয়সা করে একটা টাকা হয়েছে দুজনকার, স্বামীজি দিয়ে দিচ্ছেন। স্বামীজি মানে এখানে বিবেকানন্দ। দিয়ে বলছেন আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি নদীর ওপর দিয়ে হেঁটে গেলেন আর জলের ওপর দিয়ে আবার হেঁটে এলেন, এটা শিখতে বা প্র্যাকটিস করতে বা সাধনা করতে যাই বলুন না কেন কত বছর সময় লেগেছে? বলছে 50 বছর। বলছে, হাসলেন, মুচকি হাসলেন, হেসে বলছে যেটা 50 বছর সময় লেগেছে সেটা আমি তোমায় 50 পয়সায় পার করে দিয়েছি। তুমি ওই 50টা বছর যদি মানুষের সেবায়, দেশের সেবায় করতে, মানুষের উপকার করতে, তাহলে কিন্তু মানুষ তোমায় আমার থেকে বেশি মনে রাখতো। আর এরই কারণে মানুষ তোমায় চেনে না, আমাকে চেনে। তখন
মাথা হেট করে ফেললো সন্ন্যাসী। ঠিকই বলেছে তো। তো এই হলো আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ। আজকে বিবেকানন্দ জন্মদিনে অনেকেই ফুলের মালা দেবেন, অনেকেই স্মরণ করবেন, কিন্তু দেখুন বিবেকানন্দ যেটা চাইতেন ওই যারা মালা দিচ্ছে তারা কিন্তু তার বিপক্ষে অনেক লোক আছে, আমি দেখেছি। অ্যাকচুয়ালি তারা বিবেকানন্দকে ভালোবাসে না, বিবেকানন্দর বাণী বা বিবেকানন্দের পথ অনুসরণ করে না, লোক দেখানি করে, ভক্তি করে না। আমি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করব, বিবেকানন্দকে ভালোবেসে মালাটা দিন। আর বিবেকানন্দর মালা দিয়ে কাজ হবে না। বিবেকানন্দ যেগুলো বলে গেছে সেইগুলো করুন। বিবেকানন্দ যে পথ অনুসরণ করতে বলেছে, যে বাণী দিয়েছেন, তিনি হাজারো বাণী দিয়েছেন আমাদের পথ চলার জন্য, এগিয়ে যাওয়ার জন্য জীবনে। আমি তার মধ্যে 3টে বাণী আপনাদের শোনাচ্ছি। তিনি বলেছেন, বইয়ের পাতায় জ্ঞান থাকে না, শিক্ষা নিতে হয় জীবনের পাতা থেকে। শিক্ষা নিতে হয় জীবনের পাতা থেকে। যদি না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, কেউ তোমায় চিনবে না, কেউ পাশে থাকবে না, ততদিন কেউ থাকবে না তোমার পাশে, যতই বলুক আমি পাশে আছি। যখন তুমি প্রতিষ্ঠিত হবে তখন তোমার পাশে আসবে। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। তাই বইয়ের কথা যখন পড়লো, আর একটা ছোট্ট গল্প বলে নিই। এই বিবেকানন্দ যখন আমেরিকা গিয়েছিলেন, আমেরিকা গিয়ে বেশ কিছু সময় হাতে ছিল, অনেক শিষ্য হয়ে গেছিলো। তারপর শিষ্যত্ব গ্রহণ করার জন্য প্রচুর ডাক পড়েছিল, ওখান বক্তৃতা দেওয়ার জন্য প্রচুর ডাক পড়েছিল, তার জন্য কিছুদিন থাকতে হয়েছিল। তো তিনি একটা জায়গায় ছিলেন, ওখানে লাইব্রেরির খোঁজ করে একটা লাইব্রেরিতে গিয়েছিলেন, একজনকে বই আনতে বলতেন। তো প্রত্যেক দিন একটা করে বই নিয়ে যেত, আর বই নিয়ে যেত আর ফেরত দিত। তো লাইব্রেরিয়ান মানে, হ্যাঁ তোমার কার জন্য বই নিয়ে যায়? বলছে আমি স্বামীজির জন্য। বলছে তোমার স্বামীজিকে ডাকবে তো? পড়ে না, ফালতু প্রত্যেক দিন একটা করে বই নিয়ে যায়। তো স্বামীজি একদিন নিজে এসেছে লাইব্রেরিতে, এসে একটা মোটা বই নিয়ে পাতা উল্টেই যাচ্ছে। তো ওই বইটা আর একজন খোঁজ করছিল, বলছে আমাকে আর আধ ঘন্টা সময় দিন, বইটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পাতা উল্টে চলে গেল। তো লাইব্রেরিয়ান আশ্চর্য হয়ে বলছে, আর কি পেয়েছেন? আপনি শুধু সময় নষ্ট করছেন, বইয়ের পাতা উল্টে যাচ্ছেন, একটা বইটা পড়তে কত সময় লাগে আমরা জানি না? আপনি ভণ্ড সাধু, লোকের মাথা খাচ্ছেন, এরকম বলে বইটা কেড়ে না। তখন বিবেকানন্দ লাইব্রেরিয়ানকে বলেন যে ঠিক আছে, আপনি আমার পরীক্ষা নেন, আপনি যে কোনো একটা লাইন বলতে বলুন বা যে কোনো একটা সাবজেক্ট বলতে বলুন, ওইটা কোন পাতায় আছে, হ্যাঁ কোন অধ্যায় আছে আমি বলে দেবো, আপনি মিলিয়ে দেখে নেবেন। তো লাইব্রেরি বলল হ্যাঁ, লাইব্রেরিয়ান বললো বলুন তো এই বিষয়টা কত অধ্যায় আছে, এবং একটা লাইন বলে দিলেন যে এই লাইনটা কত পাতা হতে পারে। বলো হতে পারে কি, অমুক পাতায় দেখে নিন, অমুক পাতায় এই লাইনটা আছে। লাইব্রেরিয়ান তো বই খুলে দেখে সত্যিই তাই। যখন মিলে গেল এরকম দু একটা, তখন ওই লাইব্রেরিয়ান স্বামীজির পায়ে পড়ছে যে আমার ভুল হয়ে গেছে স্বামীজি, আমাকে মাফ করবেন, আপনাকে আমি আন্ডার এস্টিমেট করেছি, আমি বুঝতে পারিনি। তো এই হলো স্বামীজি। তখন স্বামীজিকে প্রশ্ন করেছিলেন যে এটা কি করে সম্ভব? স্বামীজি তখন বলেছিলেন যে এটা তখনই সম্ভব যখন আমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু একটার ওপর আমি নিবেশ করব, তখনই আমি পারবো। এটা অভ্যাসের ব্যাপার, এটা অভ্যাস করতে হবে, একদিনে হয় না। তো যারা ছাত্র তারা চেষ্টা করবে এরকম হওয়ার। আরে চেষ্টা করলে 100% না হলে 1%, 2%, 3%, 5% হতে পারবে।
তো তিনি বলেছিলেন, স্বামীজি বলেছিলেন যে আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সত্যিই তাই, মানুষের ব্যবহার দেখেই তার চরিত্র বিচার করা যায়। তো এই স্বামীজির জন্য আমি আজকে একটা গান তো আপনাদের শোনাবই, জানি না আপনাদের ভালো লাগবে কি না, তবু আমি চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। সেই স্বামীজির সম্পর্কে একটা গান তো কমসে কম শোনাই। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাইরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলাম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলাম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে আজ সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনার গাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ধন্যবাদ। অর্থাৎ চোখ দিয়ে যেমন আমরা দেখি, তেমন অন্তর দিয়েও অর্থাৎ জ্ঞান চক্ষু দিয়েও আমরা দেখতে পাই। ধন্যবাদ। ওই জন্যই ত্রিনেত্র বলা হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। নমস্কার।